হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি না, ভিডিও কারো দেখতেও পারি না। একটু ঝামেলায় ছিলাম বন্ধুরা, সাংসারিক ঝামেলা। সেই ঝামেলা একটু কমেছে, তাই আজকে একটা ভিডিও দিলাম। আমার ভিডিওটা সবাই দেখে দিবেন, আর আমিও আপনাদের ভিডিও আজকে থেকে দেখা শুরু করব ইনশাল্লাহ। অনেক অনেক আপুদের ভিডিও আমি দেখতে পারিনি এই কয়দিনে, আজকে থেকে ভিডিও দেখা শুরু করব। সবাই আমার ভিডিওটাও দেখে দিবেন, লাইক দিয়ে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিবেন আপুরা। এই কয়দিনে আমি ভিডিও দিতে পারি নাই, ডাউনে চলে গেছি। কি করব, যদি ঝামেলা থাকে কিছু করার নাই। এই তো আমি আজকে এখন রান্নাতে চলে গেলাম। রান্নাতে রোস্ট রান্না দেখাচ্ছি আপনাদেরকে। মুরগিগুলো আগেই ভেজে নিয়েছি। এখন আমি বাদাম বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে থাকেন। মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন ভাজা ভাজা করে নিচ্ছি। এক চুলায় রোস্ট রান্না করতেছি, আরেক চুলায় গরুর মাংসগুলো কষাইতেছি। রোস্টের ভিতর রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। আপু ভাইয়ারা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, একটু ফুল ওয়াচ করে দিবেন, যেহেতু অনেক দিন পরে ভিডিওটা দিয়েছি। 6 মাস হয়ে গেছে আমার মনি হয়েছে, এখন পর্যন্ত আমি $10 করতে পারছি না। জানি না আপুরা ভাইয়ারা কিভাবে ভিডিও দেখে এত দেরি কেন লাগতেছে। আমি সবার কাছে হেল্প চাইছি, সবাই আমাকে হেল্প করবেন। 6 মাস আমি কোনো আপুদেরকে দেখি না যে 6 মাস হয়েছে ডলার করতে। কারো 15 দিনে 1 মাসে হয়ে যাচ্ছে, আর আমার 6 মাস হয়ে গেছে। তাই সবাই একটু চেষ্টা করবেন আমার ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার। তাই তো রোস্টগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেন রোস্টগুলো দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দিচ্ছি। যদি সংসারে ঝামেলা থাকে তো তাহলে এত ঝামেলার মাঝে ইউটিউবে অনেক প্যারা হয়ে যায়, ভালো লাগে না এখন আর ইউটিউবে এসে। আমি রোস্ট রান্না পুরোটা দেখাতে পারিনি, এখন চেওয়া মাছ রান্না করতেছি। দেখেন চেওয়া মাছের কত সুন্দর তেল। এই চেওয়া মাছের তেলগুলোই কিন্তু খেতে অনেক মজা। তেলগুলো যদি আলাদা ভাজি করে খাওয়া যায়, পেঁয়াজ দিয়ে বোনা করে, অনেক মজা লাগে। তো আমি আলাদা তেলগুলো খাই না, আমি মাছের সাথে রান্না করি, তাহলে মাছ রান্নাটা একটু মজা হয়। কারা কারা চেওয়া মাছ খেতে পছন্দ করেন আর কারা কারা চেওয়া মাছ খান না, একটু কমেন্টস করে জানাবেন। মাছ ভেজে এখন প্যান বসাই দিলাম। প্যানের ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন পেঁয়াজে কিন্তু আমি তেমন তেল দিই নেই। আর এই যে এখানে তেলগুলো, মাছের তেলগুলো দিয়েছি, দেখেন কত সুন্দর কালার হয়েছে। মাছের তেলগুলো দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি।
দারুণ হয়েছে কালারটা। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে আরেকটু নাড়াচাড়া করে কষায় নিব। চেওয়া মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে, যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন কত মজা হয়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চেওয়া মাছগুলো এই যে এখন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মাছ আর মশলা একসাথে। তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো। আমি অনেক ভাত খেয়েছিলাম এই চেওয়া মাছ দিয়ে। মাছ মাংস দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় না। চেওয়া মাছের তরকারি আর ইলিশ মাছের তরকারি সেম লাগে। ইলিশ মাছের তেল যেমন মজা, ইলিশ মাছ সহ চেওয়া মাছের তেল সহ চেওয়া মাছ খেতে অনেক মজা। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, চেওয়া মাছ রান্না। এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এরকম শুকনা শুকনা করে চেওয়া মাছ বোনা করলে খেতে কিন্তু সেই লাগে। যারা অসুস্থ রোগী আছেন তারাও খেতে ভালোবাসবেন, খেতে অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।